ওসমান হাদিকে গুলির ঘটনা ভারত এবং বাংলাদেশের ভিতরে যে কূটনৈতিক টানাপোড়েন চলেছে, সেই কূটনৈতিক টানাপোড়েনের জ্বর শেষ হতে না হতেই আমরা শুনলাম যে এই যে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় এই ইনকলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু তার ইন্তেকালের ঘটনাটাকে আসলে বাংলাদেশের সকল মানুষকে শোকাহত করেছে বলে আমি মনে করি। কিন্তু তার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক গোষ্ঠীরা তারা যেই এখানে তৎপরতা চালাচ্ছে, বাংলাদেশের যেই ডেইলি স্টার বা প্রথম আলোর মতো অফিসগুলো যেরকম পুরাচ্ছে, এটা আসলে নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। কেননা এই কাজটা আসলে করে মূলত বাংলাদেশের অস্থিতিশীল হবে বিশ্বের দরবারে, বাংলাদেশ একটা খারাপ রাষ্ট্র হিসেবে এখানে বা জঙ্গিবাদী হিসাবে ইত্যাদি ইত্যাদি হিসাবে পরিচিত হবে। এটা আসলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খারাপ হবে। তাই যেই কাজগুলো যারা করতেছে আমি তাদের প্রতি আসলে মানে আহ্বান জানাই যে এগুলো অবিলম্বে বন্ধ করা হোক। কেননা জীবন মৃত্যু দেহের মালিক তো আল্লাহ। হাদি এত মানুষের দোয়া পাওয়ার পরও বেঁচে থাকেনি, আল্লাহ তাকে জান্নাত দেয় এই আশা